আমি মাছগুলো ভেজে নিচ্ছি। কম তেলে কী করে মাছ দিয়ে সবজি রান্না করা যায় একটা কষানিতে, আজকে সেটাই দেখাবো আপনাদের। হলুদ মরিচ এবং লবণ মেখে মাছগুলো এই পাশে পাশ করে সুন্দর করে ভাজতে হবে। মাছ ভাজার মাঝেই আমি পেঁয়াজ দিয়ে দেবো এবং কাঁচামরিচটা দিয়ে দেবো। মাছের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। যেহেতু আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না, আর মাছ ভাজার তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নেব, সাথে মাছটা আরেকটু ভাজা হবে। এভাবে একটা কষানিতে একসাথে রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব চমৎকার হয়। বিশেষ করে সবজিটা আপনার যেহেতু একবারে রান্নাটা হয়, সবজি স্বাদটা অক্ষুণ্ণ থাকে। কাঁচামরিচটা একটু পরে দিয়েছি। এখন মাছটা আমি এক সাইড করব, কড়াইয়ের ভিতরেই এক সাইড করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে দেবো। তেলের ভিতরে একটু নাড়াচাড়া করবো অল্প একটু সময়, যেন পুড়ে না যায়। তারপরে একটু পানি অ্যাড করব। একটু পানি অ্যাড করে মাছ দুটো হালকা একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা আর কোনো তেল দিইনি। মাছ ভাজার এক তেলেই রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি ঢাকনা দিয়ে দেব। অল্প একটু পানিতে মাছটা একটু কষানো হবে। ঢাকনা উঠিয়ে নিলাম। দেখেন আমার মাছ কষানো হয়ে গেছে। আমি এর ভিতরেই সবজি অ্যাড করে দেব। বলে রাখি, সবজি অ্যাড করে আমি যেহেতু মাখা মাখা ঝোল খাবো, তাই অল্প একটু পানি দেব। এক পানিতেই আমি সবজিটা কিন্তু লাস্টে উঠিয়ে নেব। আপনাদের ডাবল করে পানি দেওয়ার প্রয়োজন হবে না। সবজিটা অ্যাড করতেছি, অ্যাড করে আপনি একসাথে গ্রেভির জন্য পানিটা দিয়ে দিবেন। মিডিয়াম পানি দিবেন, বেশিও না একদম কমও না, যাতে সবজিটা সিদ্ধ হয়ে আসে এবং আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় একসাথেই, কোনো কষানো হবে না।